আসসালামু আলাইকুম আপু ভাইরা কেমন আছো? আশা রাখি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে দেখাবো আমি প্যান্ট বা সালোয়ারে ইলাস্টিক লাগানোর সঠিক নিয়ম। আমি যেভাবে প্যান্ট বা সালোয়ারে ইলাস্টিক লাগাই সেই ভিডিওটি দেখাবো আজকের পর্বে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি সালোয়ারটি কমপ্লিট করে নিয়েছি পুরোটাই। এখন আমি ইলাস্টিক লাগানো দেখাবো। তো এখানে আমি কিন্তু এই যে এখানে যে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হয় সেই সেলাইটাও কিন্তু আমি দিয়ে নিয়ে এসেছি। দেখো অলরেডি এক ভাঁজ দিয়ে শুধু একটা চাপ সেলাই দিয়ে নিয়ে এসেছি। এখন দেখাবো ইলাস্টিকের মাপ। আমি আমার কোমরের মাপ অনুযায়ী ইলাস্টিকটা মেপে নেব। এখানে আমি এলাস্টিকটা দুই ভাঁজে করে আমি আমার কোমরের মাপ অনুযায়ী অলরেডি কেটে নিয়েছি। এখন তোমাদের শুধু একটু মাপটা দেখাবো। দেখো আমি এখানে টোটাল 13 ইঞ্চি এলাস্টিক নিয়েছি দুই ভাঁজে। 13 দুগুণে 26 ইঞ্চি। তো এখন আমি এই এলাস্টিকটাকে মাঝখান মানে দুই মাথা জোড়া দিব। সেজন্য আমি দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিয়ে একটা এলাস্টিক একটার মাথায় আর এক সাইডের এলাস্টিকের এক সাইডের উপরে অন্য সাইড বসিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো আসলে আমি বোঝাতে পারতেছি কিনা আমি জানি না, কিন্তু তোমরা ভিডিও দেখে বুঝে নিও। তো দেখো আমি দুইটা এলাস্টিকের মাথায় একত্র করে এভাবে সেলাই করে নিতেছি। চারো পাশে সমান রেখে তারপরে সেলাই করে নিতেছি। তো দেখো এলাস্টিক লাগানোটা কমপ্লিট। দুনো পাশের সেলাইটা কত সুন্দর হয়েছে, আর দুই সাইডের দুই মাথা কিন্তু এভাবে থাকবে। এখন আমি এই যে এলাস্টিকের জন্য সালোয়ারটা রেডি করে নিলাম। এখন উপরের পাশটা সরিয়ে নেব। এই যে দেখো এলাস্টিকটা কিন্তু আমাকে উল্টো সাইডে লাগাতে হবে। এই যে উল্টা সাইড কিন্তু এটা মানে সালোয়ারের ভেতরের অংশ, কোমরের ভেতরের অংশ। এখন আমি এলাস্টিকটা এই যে দেখো বিছিয়ে নিলাম এবং নিচের পাশটায় আমি এলাস্টিকটা লাগাবো, আর উপরের পাশের এলাস্টিকটা এক সাইডে রেখে দিলাম, মানে বাঁ সাইডে রেখে দিলাম, আর ডান সাইডের পাশটা কোমরে এইভাবে সেলাই দেব। তো আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এলাস্টিকটা বসিলাম, তারপরে এই যে কাপড়টা উপর দিয়ে এলাস্টিকের উপর দিয়ে ভাঁজ করে নিয়ে আসলাম। আর এই ভাঁজ করা যে আগে যে সেলাই দিয়েছিলাম একটা চাপ সেলাই, ওই চাপ সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা বসবে। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন এলাস্টিকের উপরে না যায়। তো এভাবে করে দেখো তোমরা কিন্তু এলাস্টিকে যে লাগাইতেছি এখন কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি টেনে টেনে দেখবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। প্রিয় আপুরা, একটা কথা না বললে নয়, তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু দূর সেলাই হয়ে গেলে তারপরে কাপড়টা কিন্তু এইরকম কুঁচকে আসে। তো এদিকে আমি ভালো করে বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি দেখো চেষ্টা করতেছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। তো এই যে দেখো আবার এই যে কতখানি সেলাই করব। এভাবে এলাস্টিক কিন্তু টানা যাবে না, কাপড়টা সুন্দর করে বসিয়ে দিতে হবে যেন কম বেশি না হয়। খেয়াল রাখবে যেন অ্যাকুরেটভাবে সেলাইটা হয়। তো দেখো আমি কিন্তু এই যে আবারও এলাস্টিকটা এদিকে ঘুরিয়ে আনতেছি।
দেখো এখন এই যে আবার বসিয়ে দিচ্ছি, আবার হাত দিয়ে সমান করে নিতেছি যেন কাপড়টা সমান থাকে। এখানে যদি কাপড়টা কুঁচকে থাকে বা তেরসা বেরসা হয়ে থাকে পরে কিন্তু দেখতে খারাপ দেখা যায়। এভাবে করে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে যে দেখো এখানে কিন্তু এলাস্টিক কম হয়ে গেছে। এখন শুধু কাপড়টা ধরে তারপরে এলাস্টিকটা আমি টান দিতেছি, আর ওখানে কুচি কুচি পড়ে যাচ্ছে আর কি বা সাইডে। যে এলাস্টিকটুকু বের করছি টেনে, সেই এলাস্টিকের উপরে আবার আমি কোমরের কাপড় দিয়ে এভাবে সেলাই করে নেব। তোমরা যদি আমার এই দেখা এলাস্টিক লাগানোর নিয়ম অনুযায়ী করে থাকো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। এভাবেই কিন্তু পারফেক্টলি এলাস্টিক বিভিন্ন ভাবে সেট করা যায়, কিন্তু আমি যেভাবে সেট করি সেটা আমার কাছে খুবই ইজি। তো ভাবলাম তোমাদের মাঝেও শেয়ার করি, যারা পারো না তাদেরও শেখা হয়ে যাবে। আমিও এক সময় না জানো পারি না, আমি যার কাছ থেকে কাজ শিখছি সে আমাকে পরিপূর্ণভাবে শেখায়নি। তারপরে যতটুকু শিখেছি ততটুকু দিয়ে ঘেটে ঘুটে করেছি কোনো রকম আর কি। এরপর ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি বাকি কাজগুলো ইনশাল্লাহ কমপ্লিট করেছি। তোমরাও যদি চাও চেষ্টা করো, কোনো মাস্টার থেকে যারা মানে টেলারিং কাজ শিখতে চাও কিন্তু করতে পারতেছো না, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ। আর তোমরা যদি আমার নিয়মিত ভিডিও দেখো তাহলে কিন্তু আমি কাজ শেখাবো ইনশাল্লাহ। তো আমি তো অনেক প্রকারের ভিডিও দেই, যখন যেটা মন চায় তখন সেইটা দেই। আসলে এককভাবে আমার ওরকম কোনো ভিডিও দেয়া হয় না, কারণ আমার সংসার এবং ছেলে মেয়ে আগে, তারপর আমার ভিডিও করা। ছেলে মেয়েদের পড়ালেখা করা, মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, তারপরে যে সময়টুকু পাই সেই সময়টুকুই তোমাদের মাঝে শেয়ার করি। প্রিয় আপুরা, তোমাদেরকে আমি একটাই পরামর্শ দিব, সংসার করতে যেয়ে ব্যবসা করতে যেয়ে ছেলে মেয়ের জীবনটা ধ্বংস করো না। তোমরা আগে ছেলে মেয়েদের প্রতি যত্ন রাখবে, খেয়াল রাখবে ওদের প্রতি। তার আগে ছেলে মেয়ে মানুষ করা, তারপরে সব কিছু, যেটা আমি করে থাকি। তো যাই হোক, আমার ছেলে বড় ছেলে এসএসসি পরীক্ষা দিতেছে, মেজো ছেলে ছোট ছেলে ক্লাস 10-এ, ডিসেম্বরে পরীক্ষা ইনশাল্লাহ, আর মেয়েটা ক্লাস 2-এ। সব মিলে কিন্তু আমি খুব কষ্টের মধ্যে আছি, তোমাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করে দিতে পারি না। তো দেখো এই যে কাপড় এলাস্টিক টেনে টেনে সম্পূর্ণ কাপড়টা কিন্তু এলাস্টিকটা আমার প্রায় লাগানো শেষ। এই দেখো একদম কমপ্লিট লাগানো। এখন আমি সুতা কেটে নেব। তো যেটা বলছিলাম, আমি আগে আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করতেছি, তারপরে ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করতেছি। তোমরা দোয়া করো আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে। এরপর সালোয়ারের চারপাশে যেভাবে ধরে ধরে টেনে কুচিগুলো সমান করে নিতে হবে। দেখো আমি এই পাশে চারপাশে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টেনে টেনে প্লেন করে নিই। টান দিলে কিন্তু প্লেন হয়ে যাবে, আর কুচিগুলো যেখানে যেটা পড়ার সেখানে সেটা বসে যাবে, আর বসে পড়বে আর কি। তো দেখো সমানভাবে সব জায়গায় কুচিগুলো পড়েছে। আর এখন আমি মাঝখানে একটা সেলাই দেব। রাবারের মাঝখান বরাবর একটা সেলাই দিতে হবে। এখানে সেলাইটা কিন্তু জরুরি, দিতেই হবে, না দিলে কিন্তু যখন সালোয়ার পরতে যাবা তখন কিন্তু এলাস্টিকটা মানে মোড় খেয়ে যাবে বা কুচকায় যাবে। এখানে চাইলে তোমরা 2টা সেলাই দিতে পারো, আমি এখানে রাবারের মাঝখান বরাবর একটা সেলাই দেব। তার জন্য এই যে দেখো রাবারের 2 পাশে 2 হাত দিয়ে কাপড়টা এরকম ভালো করে মানে কাপড় আর রাবার সহ কিন্তু টানতে হবে এভাবে 2 পাশ দিয়ে। এই যে দেখো আমি
ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই যে দেখো সেলাই করতেছি, মানে সালোয়ারের কাপড় সহ রাবার সহ আমি কিন্তু দুই পাশে টেনে সেলাই দিতেছি। এই দেখো এই যে রাবার কুচকানো, এখন আমি এই যে দেখো এই টান দিলে কিন্তু একবারে সোজা হয়ে যায়, যে কুচি পড়ে যায়। এই এতটুকু জায়গা দেখো টান দিলে কত বড় হয়ে যায়, যে দেখো। এখন আমি হাত দিয়ে সমান করে নিচ্ছি, এরপরে দুই পাশে টান দিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবে সেলাই করে দেখবা কত সুন্দরভাবে সালোয়ারে বা প্যান্টে ইলাস্টিকটা বসেছে। তো এভাবে করেই আমি সম্পূর্ণ সালোয়ারের সেলাইয়ের কাজটা কমপ্লিট করব। আপুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবা, একটু একটু দেখে চলে যাবা না, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শেখা যায়, আর যদি বাদ দিয়ে দেখো তাহলে কিন্তু শেখা যায় না। তো দেখো এই যে মাঝখান বরাবর কিন্তু এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি সুতা কেটে নেব। সালোয়ারের যেখানে যে সুতাটা কাটবা সেগুলো কিন্তু ফিনিশিং করে ভালো করে কাটবা, না হলে কিন্তু সুতা সুতা দেখতে ভালো লাগে না। আর দেখো এই যে সম্পূর্ণ কাজটা আমি এই যে কমপ্লিট করে নিয়েছি দেখো। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর কুচি কুচি, কত সুন্দর একটা লুক এসেছে, এই দেখো। তো ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছে আপুরা। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যেও। ভালো লাগলে ভালোবেসে আপুকে একটা লাইক দিয়ে যাও। তোমাদের একটা লাইকের কারণে ভিডিও করতে ভালো লাগে, উৎসাহ জাগে। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।